আধিকারিককে বেধড়ক মার, আর সেই ঘটনার জেরে বন্ধ হয়ে গেল অকল্যান্ড জুট মিল, যার ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় 4000 শ্রমিক। আক্রান্ত অকল্যান্ড জুট মিলের প্রোডাকশন ম্যানেজার। হামলায় অভিযুক্তরা সবাই তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। মিলের মধ্যেই শ্রমিকদের মার এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে যিনি আক্রান্ত হয়েছেন সেই ছবি দেখতে পাচ্ছেন যে সময় এই ঘটনা ঘটে। সরাসরি কথা বলবো সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একাধিক অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সামনে আসছে। এমন অভিযোগও আসছে যে যারা এভাবে মারধর করলো তারা ওই জুট মিলের সঙ্গেই যুক্ত, কিন্তু ঠিক কি কারণে ঘটনার সূত্রপাত, কাদের বিরুদ্ধে অভিযোগ, কি খবর এখনো পর্যন্ত? তোমাকে প্রথমেই বলে যে এই অকল্যান্ড জুট মিলের এক শ্রমিককে গতকাল কাজ থেকে বসিয়ে দেওয়া হয় এবং তার ফলে আজকে সকালবেলা যখন ফার্স্ট শিফটে শ্রমিকরা কাজ করতে আসে তখনই মিলের যে প্রোডাকশন ম্যানেজার শঙ্কর তরফদার তাকে দেখে তার ওপরই শ্রমিকরা চড়াও হয় এবং তাকে তুমি সিসিটিভি ফুটেজও দেখতে পাবে যে রড লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা। রক্তাক্ত অবস্থায় ওই প্রোডাকশন ম্যানেজারকে প্রথমে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে বেলগড়িয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মিলের তরফ থেকে জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যে প্রোডাকশন ম্যানেজারকে বেধড়ক মারধর করা হয়েছে এবং তার প্রাণহানি হতে পারত। এই ঘটনায় সিসিটিভি ফুটেজে যাকে দেখা যাচ্ছে যে রড হাতে যাকে মারতে দেখা যাচ্ছে সেই অভিষেক চৌধুরী এবং আরও একজনকে আটক করেছে জগদ্দল থানার পুলিশ এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে বাকিদের খোঁজ চালানো হচ্ছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং সরাসরি অভিযোগ করেছেন যে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির কর্মীরা তারা এই মিলের মধ্যে তাণ্ডব চালিয়েছেন এবং মিলের এই প্রোডাকশন ম্যানেজারকে মারধর করেছে। যদিও জগদ্দলের তৃণমূল বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সভাপতি সোমনাথ শ্যাম জানিয়েছেন যে এর পেছনে কোনো রাজনীতি নেই। ওই মিলেরই একজন কর্মী এই ঘটনার ইন্ধন যোগায় এবং তার ফলে শ্রমিকরা এই গণ্ডগোলে জড়িয়ে পড়ে। আজকে বেলা 11টা থেকে অকল্যান্ড জুট মিল অনির্দিষ্টকালের জন্য মিল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছে এবং তার ফলে প্রায় 4000 কর্মী বেকার হয়ে পড়েছে এবং বিধায়ক যেটা জানিয়েছেন যে খুব শীঘ্রই বৈঠক করে নিরাপত্তা সুনিশ্চিত করে মিলটি আবার খোলার পরিকল্পনা রয়েছে। কিন্তু মিল কর্তৃপক্ষ স্পষ্ট বলেছে যে মিলে নিরাপত্তা নেই, নিরাপত্তাহীনতায় ভুগছেন, আর সেই কারণেই তারা অনির্দিষ্টকালের জন্য এই জুট মিল বন্ধ করে দিয়েছে। ধন্যবাদ সমীরণ তোমাকে। এই ঘটনার সঙ্গে আইএনটিটিউসির যোগ রয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। তবে ইতিমধ্যেই যে ঘটনা ঘটেছে তার জেরে জুট মিল বন্ধ হয়ে গেল এবং কর্মহীন হয়ে পড়লেন প্রায় 4000 শ্রমিক। কর্মীরা কি বলছেন শুনুন। কি হয়েছে জানি না, আমরা সকালে কাজে ঢুকেছি, বাইরে কি হয়েছে লোক মারফত শুনেছি কি ঝামেলা হয়েছে। তা আমরা কন্ট্রাক্টে কাজ করি, আমাদের কন্ট্রাক্টর এসে বললো যে মিল বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা বেরিয়ে যান। হ্যাঁ, আমাদের যে কন্ট্রাক্টর, আমরা কন্ট্রাক্টে কাজ করি, আমাদের সিলাই ডিপার্টমেন্টে। আমাদের বললো আমরা এরকম বন্ধ করে বাড়ি আছি।